রাত্রি এখন 1টা বাজে, এখনও পুজো শুরু হয়নি। রাত্রি 2টোর সময় পুজো হবে, কারণ হচ্ছে সব রান্না হবে। তারপর সবাই বসে আড্ডা মারছে, এখন এখানে সবাই বসে আছে। এখন রাত্রি 1টা বাজছে ঘড়িতে, এখন পুজো শুরু হবে। ঢাকিওয়ালা এসছে, ঢাক বাজাচ্ছে, ঢাক বাজিয়ে মায়ের পুজোর জন্য আগমনী চাল। এদিকে পুজো শুরু হয়ে গেছে, মায়ের ভোগ দেওয়া হলো। আর তারপরে আরতি যেটা হয় কি, আমাদের এই আরতিটাতে আমরা সচরাচর সন্ধ্যা আরতি বলেই জানি যেটা, কিন্তু এটা এখন রাত্রি 1:30 বাজে। এখন এখানে পুজো হচ্ছে, ঢাকবাসী পুজো হচ্ছে পাড়ার মতো। এটা বেশ আনন্দের ব্যাপার। যখন আমরা দুর্গা পুজোতে করি সেটা একদমই আলাদা, আর এটা একদম একটাই পুজো, নির্ঝুম, কোথাও ঢাক কাসর বাজছে রাত্রি 1:30-2টোর সময়। এটা মনে আনন্দেরই ব্যাপার, মনে হয় যেন দুর্গা পুজো আবার চলে এলো। আর এই যে এখন 2:10 বাজছে, এখন মায়ের যে পুজো চলছে এখনও, আরতি চলছে এখনও, অনেকক্ষণ ধরেই আরতি চলছিল। সব রকম যেমন নিয়ম নিষ্ঠা মেনে করা হয় সেইভাবেই এই পুজোটা হয় আর কি। সেইভাবেই আমরা সবাই আরতির শীষটা মাথায় নিলাম এবং ঠাকুরমশাই পুজো করছে। এরকমভাবে চলছে পুজো। এই যে কর্পূর যেটা, সেটাও মোটামুটি যেটা নিষ্ঠা করে যে পুজো হয় আর কি, যেরকম সব সময় সব কিছু হয়, পঞ্চপ্রদীপ, তারপরে কর্পূর দিয়ে, তারপরে কাপড় ফুল পরপর, তারপরে চামর, এরকম পরপর চলে। আর এদিকে ওইদিকে হতে হতে মায়ের ভোগ শুরু হয়ে গেছে। কারণ আমি 4 দিন আগেই বলেছিলাম যে 4 দিনের মধ্যে যে 3 দিন অমাবস্যা থাকে তখন মা শুধু ফল আহার করেন, একটু অন্য কোনো কিছু হয় না। আর এই পুজো শেষ হয়ে যখন আমাদের বিসর্জন করে দিয়েছিলেন, তারপর যজ্ঞ হচ্ছে, তখন আমাদের এই অন্নভোগ মাকে দেওয়া হয়। এটা এই অম্বুবাচী বা এই কামাখ্যার এটাই নিয়ম, এটাই হয়। আর যখন পুজো হয়ে গেল, আমাদের যজ্ঞ হয়ে গেল, তো যজ্ঞের প্রথম একটু বেলপাতায় করে নিয়ে সব ঠাকুরকে দেওয়া হলো। তারপর খই দই সাজানো হয়ে গেছে সব। এদিকে মায়ের যে প্রতিচ্ছবি জলে তর্পণ বা যাই বলে, যেটা বলে আর কি, দর্পণ ডুবিয়ে দেয়, সেটাও দেখা গেল। এদিকে রাত্রিরে রান্না হচ্ছে, যে পরের দিন যেটা সকলের জন্য যে প্রসাদ বিতরণ, যেটা কমিটি থেকে আয়োজন করেছিল, সেইটা সারা রাত ধরেই ওটা করছিল। এই যে দর্পণটাকে জলের মধ্যে দিয়ে দিচ্ছে, আর ওই তার মাঝে ওটা দেখে আর ঘট বিসর্জন করে দিয়েছে ঠাকুরমশাই আগেই। তারপর পরের দিন সকাল আমরা সবাই মিলে একটু ছবি টবি তোলার পর আবার ঢাক নিয়ে চলে এসেছি। এখন আমরা ঠাকুর বিসর্জনের জন্য যাব। আর আমরা সেদিকে বলতে ভুলে গেছি, রাত্রির 3:20 বেজে গেছিলো বাড়ি যেতে। তারপরেও ওই কষ্ট করে ভোর 6টায় মেয়ের স্কুল ছিল, তাকে নিয়ে স্কুলে দিয়ে এসে একটু ঘুমিয়ে গেছিলাম, চোখটা লেগে গেছিলো। তো আমি জানি যে ঠাকুর নিশ্চয়ই সকাল সকাল বিসর্জন দেবে। তারপরে যখন জানতে পারি না যায়নি, আবার তাড়াতাড়ি করে উঠে এসে আমি আবার একটু আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র এই যে বিসর্জনের ব্যাপারটা যেটা, সেটা। তারপর আমরা গঙ্গার ধারে চলে আসলাম। আমি গাড়িতে এসেছিলাম, যার কারণে ওদের সঙ্গে হেঁটে আসিনি, পুরোটা আপনাদেরকে দেখাতে পারছিলাম না। আর আমরা সেইখানে দেখুন সবাই এসছে। এবং কামাখ্যা পুজোর যে অম্বুবাচী ব্যাপারটা, সেটা অনেকটাই আপনাদের জানা হয়ে গেছে আগের 2টো ভিডিওতে। আর এই বিসর্জনটা এখন গঙ্গাধারে সেই মানে যে ওয়েদার, যেটা এখন প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড গরম, কিন্তু আকাশটা ছিল শরতের মতো। মানে অ্যাকচুয়াল শরৎকালে যে আমরা দুর্গাপুজোর আগে যে আকাশটা দেখি, মেয়ে 2 দিন আগেই আমাকে বলছিল যে স্কুল থেকে আসার সময়, পাপা দেখো যেমন দুর্গাপুজোর সময় আকাশগুলো দেখতে লাগে সেরকম লাগছে। আমি বললাম হ্যাঁ, খুব সুন্দর লাগছে, দেখুন পেঁচা তুলোর মতো কি সুন্দর, শরতের মেঘের মতো। এবং গঙ্গার ধারে আকাশটা এরকম, মানে সত্যিই খুব ভালো লাগে। আর প্রচণ্ড রোদ ছিল বলে আমাদের কষ্ট হচ্ছিল সবারই, কিন্তু ঠাকুরের ব্যাপার কি জানি কীভাবে সব পার হয়ে যায়। আর আমরা গঙ্গার জলটা একটু কম ছিল বলে আমরা ওখানটায় নিয়ে গিয়ে ঠাকুরটাকে বিসর্জনের ব্যাপার করেছিলাম। কারণ গঙ্গার ধারে অবধি নামা খুব কষ্টকর গঙ্গার ধারে, যার কারণে আমরা ওখান থেকে নিয়ে গিয়ে ঠাকুরটাকে বিসর্জন করলাম। এই হলো আমাদের কামাখ্যা পুজো পুরো ঘটনা, যেটা এখন পর্যন্ত আজকে হচ্ছে। আবার আসছে বছর আবার আরও ভালোভাবে। এখন মা বিসর্জন হয়ে গেছে, আমরা সব ফেরার পথে একটু গঙ্গা জল মাথায় ছিটে। আর যেটা সকলের জন্য প্রসাদের যে ব্যবস্থা করা হয়েছিল, সেগুলো সব সাজানো হচ্ছে এখন। তখন 10টা 10:30 হবে, তখন থেকে শুরু হয়ে গেছে সবাইকে দেওয়া কুপন সিস্টেমে, যেটা
এগুলো সব অনেক সারা রাত ধরে যেটা রান্না বললাম হচ্ছিল সেইগুলো, সেই সমস্ত প্রসাদ প্যাকিং হয়ে সকলকে দেওয়া হচ্ছে। পুজো এইখানে সমাপ্ত হলো, সামনেবার আবার ভালো করে হবে।